ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব হবে, তুমি আবার কোন রবের নাম নিয়েছো? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া, তুমি আমার একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। আবার ফেরাউন বলে, তাহলে তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না আমার পানি। ওয়াহুফা মাআকুম আইনামা কুনতুম, আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির, আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে, ফেরাউন, মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো ময়দানে, ঘোষণা দিয়া দাও আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল, আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল, আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না, আমার ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে। ওই কবরে থাকবে আমার পাবে। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি, আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল, আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে যাচ্ছে, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা ওই পথ দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়ে কয়, রে নবী মূসা, আপনি জানেন আমি আসিয়ার খবর কি? নবী মূসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না, আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মূসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, এত ক্ষমতা, এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই, এখন আবার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর পাঠাইয়া দিও।
ও আল্লাহ তোমার পাশে একটা জান্নাতে ঘর বানায় দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না, বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই, আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রুহটা আমার মালিকের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও, মরণের পর্দাটা আমি ভেদ করলে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। মরণের পর্দা উঠাইলেই আল্লাহ তো আদা করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা, যদি রবের সাথে মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ঈমান আর আমল তৈরি করে নাও, মরণের পর্দাটা ভেদ করিয়া রবের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। আসিয়া যখন হাসতে হাসতে মঞ্চে চলে গেল, মরণ হয়ে গেল, হাসতে হাসতে মালিকের দরবারে চলে গেল। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জীবনে শখ লাগাইয়া শখ মিটাইয়া মনের মতো তো গুনাহ কম করো নাই রে বাবা। মনের শখ মিটাইয়া মনে চাইছে দাড়ি কাটবা, কত কাটছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে শখ লাগছে বেপরদায় নারী নিয়ে আড্ডা দিবা, কত দিছো, এখনো কি শখ মিটে নাই রে বাবা? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর আড্ডা দিলে শখ তোমার পূরণ? কোনো যোগ্যতা নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার মুরব্বীদের দোয়া। তবে বয়ান যে করতেছে, আমার আম্মা আমারে ধরে ধরে বয়ান শিখান নাই, আমার আব্বা জান আমাকে জীবনে বয়ান শিখান নাই। আমাকে এখানে বসাইছেন আমার মা বাবার চোখের বাণী, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই, বয়ান চলে, মানুষের চোখে বাণী নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো, জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বদদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বদদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বদদোয়া দেয় না। তবে বদদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও, আর মা বাবায় যদি কষ্ট পায়, বলে এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারা দিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম, রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে? হিসাবটা মিলাইয়া দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা হি মে তৌফিক আদা বেআদব মাহরুম গাশত আজ ফজল রা।
ও আমার কলিজার যুবক বাবারা, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না, খোদার কসম। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদোবালা ডাক্তার হও, শুধু বরগুনা না, গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। এটা দোয়া ছাড়া হয় না। জীবনে তোমার 3টা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার: মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য অনুরোধ করে বলি রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও যুবক বাবা, এবার বাস্তবে একটু উদাহরণটা দেই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন বান্দা স্কুলে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য বলেন আছে না নাই? আপনার কপালে কার অভিশাপ লাগছে? আপনি কেন পারেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, বলেন আপনি কেন পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? আপনার মতো যুবক জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? কপাল বুঝি খারাপ? মনে আসেনি শুরুর কথা? কপাল বড় খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া 27 বছরের সময় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এত দাম আল্লাহ ওমরের বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা ওমরের কথার সাথে একমত হইয়া কোরআনের ভেতর আল্লাহ আলাদা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। ওমরের দাম কত যে আল্লাহ ওমরের কথায় খুশি হইয়া আলাদা কোরআনে আয়াত নাজিল করছে। কিন্তু আশ্চর্য কথা হলো, সেই ওমরকে সোনার বাংলায় দাঁড়াইয়া ভণ্ড বেদাতি বলার মতো বেয়াদব আছে। বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কে বলতেছে হযরত ওমর বেদাতি ভণ্ড? আমি সেদিন ঢাকায় বলেছি, ওমরের যারা বেদাতি বলবে, আমি বলবো 14 গোষ্ঠী সব ভণ্ড। কে সেই ওমর? আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমনি ভাবে অগণিত তারকা দেখতেছো, আমার ওমরের আমলটাও কিন্তু এরকম অগণিত তারকার মতো। এত পরিমাণ ওমরের আল্লাহর নবী ভালোবাসছেন। এর নবীর উম্মতের দল। ওমর যখন 27 বছরে তরবারি নিয়ে আসছে নবীর কাছে, তখন নবী বাইরে যায় না, গোপনে কালেমার কথা, গোপনে নামাজ আদায় করেন। মাত্র 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা পুরুষ মুসলমান, মাত্র এই কয়েকজনে গোপনে গোপনে কালেমা পড়ে। আবার বাইরে পাহারাদার নিযুক্ত করছে, যাও কোন দুশ্মন নিয়ে এসে আবার হামলা করে। আরে নবী তো নবী, কথা বললেই তো কবুল। সেই নবী পাহারাদার রাখছে বাইরে, দুশ্মন এসে না যেন হামলা করে। কিন্তু 40তম মুসলমান ওমর কালেমা পড়েই তরবারি নিয়ে দাঁড়ায়, বলেন নবী আর গোপনে কোনো কথা হবে না, ওপেনে বের হয়ে যান, কালেমার দাওয়াত চলবে। হাতিমে কাবায় দাঁড়াইয়া একটা হুঙ্কার দিয়া কয়, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার ওমরের সামনে দাঁড়ায় যাও, তরবারি রেডি আছে। ওমর আসা মাত্র কালেমার দাওয়াত ওপেনে শুরু হয়ে গেল। আল্লাহ ওমরের উপরে এতটা খুশি যে আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গা আয়াত নাজিল করছেন। বাইতুল্লাহ তাওয়াফ করেন নবীজি, সাথে সাহাবা, ওমর সহ বাইতুল্লাহর তাওয়াফ 7টা চক্কর শেষ। এবার নিয়ম হলো বাইতুল্লাহর 7 চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ। নবীজি বলেন, নামাজটা কোথায় শুরু করব? পরামর্শ দেন। একজনে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরজা বরাবর নামাজ 2 রাকাত পড়েন। কেউ বলে জমজম কূপের কিনারায় পড়েন। ওমর বলতেছে, নবী আমার মত হলো ওই যে মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন।
ওটার পিছনে নামাজ পড়ি, পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দিলেই হয়ে যায়, দেয় না। আসমান থেকে ফয়সালা আসবে, জিবরাইল আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আয়াত আল্লাহ দিয়া দিছেন, আল্লাহ বলে দিছেন ওমর যেটা বলছে আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের মতে কিয়ামত পর্যন্ত তাওয়াফের নামাজ মাকাম ইব্রাহিমের পেছনে কিয়ামত পর্যন্ত হাজিরা পড়তে থাকবে। পরামর্শটা কার? ওমরের। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ কয় আমি ওমরেরটা মেনে নিলাম, রাসূলকেও মানতে বল। সেই ওমরকে বেদাতি বলে এই জমিনে। কপাল বড় খারাপ ও যুবক, এই জন্য বলেছি বরদোয়া নিও না। স্কুলে পড়ো, কলেজে বড় চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ও পর্দার আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামের মা। এখানে স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ, এদের সিনার ভেতরে 30 পারা কোরআন জমা করে দিছেন আমার আল্লাহ। এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজকে আর কেউ নাই রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে কত সম্মান দান করেছেন। সারা দিন রাত বয়ান করলে শেষ করা যাবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে। দুনিয়াতে ভালো যত সন্তান আপনাদের কারণে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছি কালেমার দাওয়াত নিয়া। আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আমি একদিন মায়ের কাছে আনন্দ প্রকাশ করলাম। আম্মা জান কয়, রে মঈনুদ্দিন, এত আনন্দ কেন করো? লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, এই অবদান তোমার না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলেন, আম্মা জান, আপনার অবদানটা কি? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে। চোখের পানি ছেড়ে বলে, রে বাবা মঈনুদ্দিন, তুই আবার গর্বে যখন আসছো, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই। সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছে, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তুমি ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। ও মঈনুদ্দিন, আমি মাওলার কাছে দোয়া করতে করতে যখন তুই দুনিয়াতে আসছো, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি মা তোকে দুগ্ধ পান করানো যখন শুরু করলাম, যত বছর তোকে দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। যত দুধ পান করাইছি ওযু সহকারে তোর মুখে দিয়েছি রে বাবা, এক ফোঁটা দুধ বিনা ওযুতে আমি তোর মুখে দেই নাই রে বাবা। মঈনুদ্দিন মায়ের হাত ধরে কয়, মা দোয়া করো, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর গোলাম হবে না? ও পর্দার আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। এ জমিনে আল্লাহর একটা বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার ঘটনা জানেন? এত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আসিয়াকে আল্লাহ এতটা কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আব্বা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না,
আপনি কি পারতেন না স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমি বাবা মায়ের মায়া সারিয়া তোমার সংসারে আসছি রে স্বামী, খাইয়াছি না খাইয়াছি কোনো দুঃখ নাই, জীবনে তো বিবাহের সিঁড়িতে পা রাখলাম, কোন দিন মরণ হবে জানা নাই, ও স্বামী তোমার ঘরে এসে একটা দাবি আমার অন্তরে, তুমি আমারে খাওয়াইয়া রাখলো আলহামদুলিল্লাহ, তুমি আমারে না খাওয়াইয়াও যদি হাসি দাও তাতেও আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরের মধ্যে আনবা না, হারাম টাকার মাল খাইয়া সন্তানটার রক্ত নাপাক করব না, আমাদের রক্ত নাপাক করব না। আম্মা জান, আপনি যদি স্বামীটাকে একবার বলতেন, কোন স্বামী জীবন গেল হারাম মাল ঘরে নিতে সাহস পাইত না। এরে আম্মা জান, আপনি যদি 5 বেলার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে স্বামীকেও ডাকতেন, স্বামীও নামাজি হয়ে যাইত। এরে আম্মা জানেরা, একটু যদি চেষ্টা করতেন, সন্তানটাকে আদো বলা বানাইবার চেষ্টা করতেন, আপনার সন্তান আদো বলা হয়ে যাইত। আসিয়ার মতো বান্দি এই বেঈমানের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা সব লাঠি মেরে ফালাইয়া আসি আমার মালিকের এমন পেয়ারা হয়ে গেলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে কি পড়ে গেল, ফেরাউন দেখতেছে আসিয়া বিসমিল্লাহ বইলে ওইটা হাতের মধ্যে নিল। ফেরাউন বলে, তুমি কার নাম নিলা? আসিয়া টের পেয়ে গেল, এতদিন তো জানতো না ফেরাউন, এখন যেহেতু জেনেই ফেলল, এখন আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে কয়, আমার মালিক, আমার রবের নাম আমার জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব হবে, তুমি আবার কোন রবের নাম নিয়েছ? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমার যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া, তুমি আমার একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। আবার ফেরাউন বলে, তাহলে তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না আমার মালিক। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির, আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে, ফেরাউন, মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া, এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো, ময়দানে ঘোষণা দিয়া দাও আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল, আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল, আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না, আমার ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে। ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি, আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল, আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে,
যাচ্ছে আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা ওই পথ দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, রে নবী মূসা, আপনি জানেন আমি আসিয়ার খবর কি? নবী মূসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মূসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, এত ক্ষমতা এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই, এখন আবার বাসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর পাঠাইয়া দিও। ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না, বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই, আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রুহটা আমার মালিকের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও, মরণের পর্দাটা আমি ভেদ করলে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। মরণের পর্দা উঠাইলেই আল্লাহ তো আদা করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা, যদি রবের সাথে মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ঈমান আর আমল তৈরি করে নাও, মরণের পর্দাটা ভেদ করিয়া রবের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। আসিয়া যখন হাসতে হাসতে মঞ্চে চলে গেল, মরণ হয়ে গেল, হাসতে হাসতে মালিকের দরবারে চলে গেল। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জীবনে শখ লাগাইয়া শখ মিটাইয়া মনের মতো তো গুনাহ কম করো নাই রে বাবা। মনের শখ মিটাইয়া মনে চাইছে দাড়ি কাটবা, কত কাটছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে শখ লাগছে বেপরদায় নারী নিয়ে আড্ডা দিবা, কত দিছো, এখনো কি শখ মিটে নাই রে বাবা? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর আড্ডা দিলে শখ তোমার পূরণ হবে? মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবা, আর কত বছর ঘুরলে তোমার মনের শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখ দুইটা বন্ধ করে তাকাও,
করোনার ভেতরে দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে ঘুমের বিছানায় শুধু যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা, এখনো কি তওবা করবা না? মনের পূজাও তোমার মতো জেনারেল লাইনে বড়ুয়া যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? কপাল বুঝি পুড়িয়া গেল। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে ডাক দাও আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি জানো এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। ও আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দেন। তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আল্লাহ, ও দয়ার মালিক, সমস্ত আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। ঘরে